আল্লাহ পুরা আসমানটাকে এক আঙ্গুলের উপর রাখবে। আঙ্গুল, আচ্ছা, আল আরদিনা আলা ইসবা, জমিন এক আঙ্গুল, ওয়াশজারা আলা ইসবা, সমস্ত গাছগুলা এক আঙ্গুলের উপর। কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গাজওয়াতি তাবুকা আও খায়বার, তাবুক যুদ্ধ অথবা খায়বার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসলেন। আসার পর আল্লাহ রাসূল ঘরে ঢুকবে, দেখেন ঘরে ঢোকার সময় এই ঘটনাটাও বিবিদেরকে শোনাবেন ইনশাআল্লাহ। এখন যেটা বলবো এটা বিবিদেরকে শোনাবেন, শোনায় হাসবেন। নবীজি ঘরে ঢুকলেন, ঢোকার পর দেখে ফি সাহওয়াতিহা সিত্রুন, ঘরের কপাটের মধ্যে, চৌকাটের মধ্যে পর্দা ঝুলানো। নবীজি ঢুকে ঘটনা কি, এটা পর্দা কিসের? হঠাৎ দেখে বাতাসে পর্দাটা উড়ে যায়, হাব্বাত্রি, এখন বাতাসে পর্দাটা সরে গেছে। পর্দা সরার পর দেখে ছোট ছোট খেলনা। এগুলা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলেন, মা হাজা, এগুলা কি? আম্মা জান জবাব দেয়, বানাতি, এগুলো আমার মেয়ে। কি বলছে? দেশ গ্রামের মেয়েরা দেখবে ওরকম ছোট ছোট, এখন কিন্তু পুতুল বানানো যায় এখন। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা এগুলো তোমার মেয়ে? কয় হ্যাঁ। তো কি করো? তো খেলি আমি এগুলো, ছোট ছিল। তো নবীজি তাকায় দেখে কি, মেয়েদের মাঝখানে একটা ঘোড়া। কি ঘোড়া? ঘোড়া মানে ওই ঘোড়াটা, ঘোড়া খেলনা। নবীজি বললেন, কি ব্যাপার মা, আরো অবস্থা হুন্না, এগুলার মাঝখানে কি তোমার মেয়েদের? ছিলেন না, এটা ঘোড়া। আচ্ছা, লাঘু জানাহা, ঘোড়ার দুইটা ডানা। আচ্ছা, ঘোড়ার ডানা থাকে? আম্মা জান আয়েশা সিদ্দিকার খেলনার ঘোড়ার মধ্যে কি আছে? ডানা। নবীজি বললেন, তোমার ঘোড়ার দেখি ডানা। তুমি ঘোড়াইটা? কয় হ্যাঁ। লাঘু জানাহান, ডানা আছে? কয় হ্যাঁ। ঘোড়ার কি আবার ডানা হয় নাকি? নবীজি আম্মা জানকে বললেন। আম্মা জান বলে, আমা আলিমতা আন্নালি সুলাইমানা খাইলান লাহা আজনিহা, আপনি কি জানেন না সুলাইমান নবীর ঘোড়ার ডানা ছিল অনেকগুলা, আমার ঘোড়ার তো মাত্র দুইটা ডানা। ফাদাহিকা রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা বলেন, রাআইতু রাসূলুল্লাহ ইয়াদহাক, নবীজির তাকায় দেখলাম এমন একটা হাসি দিতে, হাসির কারণে নবীর সামনের দাঁতগুলা দেখা যায়, চোয়ালের দাঁত দেখা যায়। দেখলাম নবীজি হাসতে কেন? বাচ্চা সুলভ আচরণ দেখা হাসি দিয়ে দিতে। তো ঘোড়ার ডানা, তা আম্মা জান এমন সুন্দর জবাব দিতে, সুলাইমান নবীর ঘোড়ার তো ডানা ছিল অনেকগুলো, আমার ঘোড়ার তো মাত্র দুইটা ডানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি দিয়ে দিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে হাসলেন, তো আমরা বিবিদেরকে শোনাবেন, শোনায় বিবির সাথে হাসবেন যে দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বিবির সাথে হাসতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মানুষ ছিলেন, উনিও হাসতেন, তো ওনার মতো আমরাও হাসবো। বুঝাইতে চাইলাম ইসলামের মধ্যে হাসি দেওয়া এটাও সুন্নাত মোতাবেক হইলে ওই হাসির মাধ্যমে আমরা সওয়াব পাবো। সহিহ বুখারীর হাদিস নাম্বার 6482 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মাসালি ওয়া মাসালামা বাআসানি আল্লাহু বিহি কামাসালি রাজুলিন আতা কওমা। নবীজি বলেন, আমার দৃষ্টান্ত আর আমার দৃষ্টান্ত আর আমি যে কোরআন সুন্নাহ নিয়ে আসলাম এটার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি এক এলাকায় যায়, যাওয়ার পর এলাকাবাসীকে গিয়ে সতর্ক করে, রাআইতু জাইশা বিআইনাইয়া, আমি আমার দুই চোখ দিয়ে শত্রুদেরকে সশস্ত্র অবস্থায় দেখে আসলাম, অচিরেই তোমাদের উপর হামলা করতে পারে, তোমরা সাবধান হয়ে যাও। দেখেন কি কয়, জনগণের মধ্যে দুইটা গ্রুপ হয়ে যায়। এক দল রাতের বেলা তার কথা বিশ্বাস করে, ফান্তালাকু ফাদলাজু আলা মুহলাতিহিম, রাতের বেলা তাড়াতাড়ি বের হয়ে যায়। আরেক দল তার কথা অবিশ্বাস করে, করার পর রাতের বেলা ঘুমিয়ে থাকে, ফাসবাহু মাকানাকুম হাত্তা সাব্বাহাহুমুল জাইশ, রাতের বেলা আরামে ঘুমায়, সকালবেলা ভোর হওয়ার আগেই শত্রু বাহিনী তাদেরকে হামলা করে ধ্বংস করে দেয়। তাহলে কি বোঝা যায়, যিনি তথ্য দিয়েছেন তার কথা যারা মেনেছে তারা নিরাপদ, আর যারা মানে নাই তারা ধ্বংস। আল্লাহ নবী বলেন, আমার দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো, আমার কথা উম্মত মানার ক্ষেত্রে দুই দল হবে, এক দল আমার কথা মানবে, যারা মানবে তারা নিরাপদে আল্লাহর জান্নাতের মেহমান, আর যারা মানবে না তাদের ঠিকানা হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার রাসূলের হাসি যেইভাবে দিয়েছেন ওইটা মানার নাম ইতাআত, এটা মানার নাম জান্নাত। আমার রাসূল যেভাবে হাসি দেয় নাই, বরং শয়তান যে হাসিতে খুশি হয় এটার নাম জাহান্নাম। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি রেখে গিয়েছেন উম্মতের জন্য, কান্না রেখে গিয়েছেন, পূর্ণ আনুগত্য কিভাবে করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে বলে গিয়েছেন। এইজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7282 নাম্বার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের সব জান্নাতে যাবে ইল্লা মান আবা, শুধু যারা অস্বীকার করে তারা ছাড়া। আমার উম্মতের সব জান্নাতে যাবে, যারা অস্বীকার করে তারা ছাড়া। 7280 থেকে নিয়ে একদম 88 পর্যন্ত একদম রাসূলের সুন্নাহগুলোর আলোচনা হয়েছে যে আমার উম্মতের একদল জান্নাতে যাবে সবাই, শুধুমাত্র যারা অস্বীকার করে তারা ছাড়া।
সাহাবারা প্রশ্ন করলেন, কিলা মাইয়া বা ইয়া রাসূলুল্লাহ, অস্বীকার করে কারা আপনার কাছে জানতে চায়। নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, সর্বক্ষেত্রে যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আমার নাফরমানি যারা করে তারাই হলো অস্বীকারীর দল, তাদের ঠিকানা জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। এখন কথা, রাসূলের হাসি কেমন ছিল? তো এইভাবে আমাদের হাসতে হবে, রাসূল যেভাবে হাসছে। তিরমিজি শরীফের 3642 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, মা কানা দিহকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাবাসসুমা। নবীজির হাসিটা ছিল কেমন? হাদিসের মধ্যে আসছে, মা কানা দিহকু রাসূলিল্লাহ ইল্লা তাবাসসুমা। আল্লাহর রাসূলের হাসিটা ছিল মুস্কি হাসি। এই জন্য মনে রাখবেন, হাসি 3 প্রকার। বলেন, হাসি কয় প্রকার? 1 নাম্বার আত-তাবাসসুম, মুস্কি হাসা। 2 নাম্বার আদ-দিহকু, স্বাভাবিক হাসা। 3 নাম্বার আল-কহকহা, অট্ট হাসি দেওয়া। মুস্কি হাসি এটা সুন্নাহ, খুব ভালো। আদ-দিহকু, স্বাভাবিক হাসি, এটাও গুনাহ না। আল-কহকহা, অট্ট হাসি, গুনাহ। অট্ট হাসি দেওয়া গুনাহ, এইজন্য অট্ট হাসি না হাসা। অট্ট হাসি দেওয়া এটা ঠিক না, দিল মরে যায়। তাহলে স্বাভাবিক হাসি দেওয়া যায়। আরেকটা হলো আপনার মুস্কি হাসি, এটা তো খুব সুন্দর, কথায় কথায় মুস্কি হাসি থাকা, চেহারাটায় মুস্কি হাসি ভাব থাকা, এটা খুব সুন্দর ব্যাপার। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি ছিল কেমন বলেন তো? মুস্কি হাসি। সহিহ বুখারী 3822 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারীর নাম জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন। এই সাহাবা কি বলে দেখেন, এই সাহাবার হাদিসের বর্ণনা দেখা আমি আমার ছেলের নাম রাখছি জারির। মানে ওনার এই বর্ণনা কি দেখেন, উনি কি বলে, মা হাজাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আসলামতু। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম গ্রহণ করার পর এমন কখনো হয় নাই আমি নবীর কাছে গিয়েছি আর নবী আমাকে আড়াল করে দিয়েছেন, এমন কখনো হয় নাই। আমি যতবার গিয়েছি ততবার আল্লাহ রাসূলের কাছে সাক্ষাতের অনুমতি আমি পেয়েছি। এবার কি করে দেখেন, ওয়ালা রাআনি ইল্লা দাহিকা, আল্লাহ রাসূল আমার দিকে জীবনে যতবার তাকাইছে ততবার একটা হাসি দিছে। এই হাদিস পড়ে আমার ছেলের নাম জারি রাখছে যে নবীজি এই সাহাবার দিকে তাকায় কোনোদিন মুখ লাল করে নাই, কোনোদিন মুখ কালা করে নাই। হাদিসে আসছে যে রাসূলের মুখ লাল হয়ে যেত, রাসূলের চেহারা মোবারক লাল হয়ে যেত রাগে। সহিহ বুখারীর বর্ণনা আসছে, একদিন মসজিদের এই জায়গায় দেখছে মাহামা, এই জায়গায় নাকের শ্লেষা দেখছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেছে। নামাজের পরে বললেন, কি ব্যাপার, এগুলা কারা করো তোমরা? জানো না, ফাইন্না আহাদাকুম ইদা কানা ফি সালাতি, তোমাদের কেউ যখন নামাজে থাকো, ফাইন্নাল্লাহা হিয়ালা ওয়াজহিহি, সামনে আল্লাহ থাকে। সুবহানাল্লাহ। এগুলা ফলাইবা না সামনে, চেহারা লাল হয়ে গেছে। এক ব্যক্তি আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আয়েশা ভাইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের নামাজ জামাতে যাই না। এটা তুমি কেমন কথা বললো, ফজর জামাতে যাও না কেন? কয় হুজুর অমুক লোকের কারণে, এটা বুখারী শরীফের বর্ণনা। কয় কেন? কয় ইউতিলু বিনা, এই লোক হুজুর নামাজে এত লম্বা করে, আমি নামাজে দাঁড়ায় থাকতে পারি না। তাই নাকি? হ্যাঁ। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দিন আল্লাহর রাসূলকে ওয়াজের মাঝখানে এত রাগ হইতে দেখছি, অন্য কোনো সময় এত রাগ হইতে আমি দেখি নাই। ওয়াজ কইরা রাগ হয়ে গেছে। রাসূল বললেন, মুসলমানদের কি হলো, তারা এমন কাজ করে যে এই কাজের কারণে মুসল্লিরা মসজিদ থেকে ভাগে। হ্যাঁ, নবীজি বললেন, ইমাম যারা অথবা ইমামতি যারা করবা, মনে রাখবা তোমার পিছনে সবল আছে, দুর্বল আছে, অসুস্থ ব্যক্তি আছে, তাদের দিকে লক্ষ্য রেখে তোমরা নামাজ পড়াইবা। তার মানে আবার এটা করেন না, হুজুর আমি মসজিদের ইমাম সাহেব ফজরে লম্বা করার পরে, এত লম্বা বাংলাদেশের কেউ পড়ে না, আন্দাজি করেন না। হ্যাঁ, এত লম্বা আবার না, আপনি যেই লম্বার কারণে মসজিদ থেকে চলে যাবেন না, ফজরে যেই লম্বা আমাদের দেশে হয় এটা ঠিক আছে, এটা বেশি লম্বা না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ হয়, কিন্তু জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো রাগ হয় না, যতবার তাকাইছে একটা হাসি দিছে। এটা বুখারীর বর্ণনা। তাহলে 2 জায়গায় রাসূলের হাসি পাইলাম। 3 নাম্বার, আল্লাহ রাসূল মাঝে মাঝে এমন হাসি দিতে যে সামনের দাঁতগুলোও দেখা গেছে। এইভাবে যদি একদিন স্বপ্নে দেখতে পারতাম, হাসি দিতে দাঁতগুলো দেখা যাইতেছে। আপনারা কেউ দেখলে জানায় যে এইভাবে হুজুর দেখছি, কিন্তু রাসূল হাসতেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বর্ণনা দেখেন, বুখারী শরীফের 4811 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, জা হাদরুম মিনাল আহবারি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ইহুদি, আলেম ইহুদি পণ্ডিত আল্লাহ রাসূলের কাছে আসলো। আসার পর আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, ইন্না নাজিদু আন্নাল্লাহা ইয়াজআলুস সামাওয়াত আলা ইসবাইন। দেখেন, আমাদের নবীকে ইহুদি আয়েশা বলল, মুহাম্মদ, আমাদের কিতাবের মধ্যে আমরা পাইলাম আল্লাহ আসমানকে কিয়ামতের ময়দানে ইয়াজআলুস সামাওয়াতি আলা ইসবাইন ওয়াল আরদিনা আলা ইসবা, আল্লাহ পুরা আসমানটাকে এক আঙ্গুলের উপর রাখবে। সুবহানাল্লাহ। আঙ্গুল, আচ্ছা, ওয়াল আরদিনা আলা ইসবা, জমিন এক আঙ্গুল, ওয়াশ-শাজারা আলা ইসবা, সমস্ত গাছগুলা এক আঙ্গুলের উপর। এরপর একটা দেন, পানি দেন তো, পানি কেন বলতেছে, আমি দেন না, পানি গরম আছে।
একটু দেন, এটা দেন। এই যে পানি আমার আঙ্গুলের উপরে কয় ফোঁটা রাখতে পারবেন আপনারা? হ্যাঁ, বুখারীর বর্ণনা, ইহুদি কয় আল মালা ইসবাইন, দুনিয়ার সব পানি আমার রব এক আঙ্গুলের উপর রাখবে। পানি, আজীব কথা, অবাক হয়রান হয়ে গেছে এই জায়গা কি কয় এগুলা, আমরা এক ফোঁটা রাখতে পারি না। রব এই জন্য তো তিনি রব আর আমরা বান্দা। ওয়াসারা আলা ইসবাইন, সব মাটি রাখবে এক আঙ্গুলের উপর। ওয়াসাইরুল খালাইক, আর যত সৃষ্টি আছে সব রাখবে এক আঙ্গুলের উপর। নবীজি ইহুদির কয় তাই নাকি? কয় হ্যাঁ। ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নওয়াজিজুহু, আল্লাহ রাসূল তার কথা শুনে একটা হাসি দিলেন। আমার নবী এত সুন্দর করে হাসলেন, নবীর সামনের দাঁত মোবারক গুলা দেখা যায়। কেন হাসছে? কয় ইহুদি তুমি যা বলছো কথা সত্য, এজন্য তোমার কথা সত্যি হওয়ার কারণে আমি হাসি দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছে, হাসির সময় দাঁত দেখা গিয়েছে। তো স্বাভাবিক হাসিতে দাঁত দেখাও এতটুকু ঠিক আছে, দেখা যেতে পারে। অট্ট হাসিতে ফেটে না পড়া এগুলা ঠিক না। এগুলো এক নম্বর দৃষ্টান্ত। বিসমিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক দেখা গিয়েছে। আরেকটা দৃষ্টান্ত শুনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে এক ব্যক্তি আসছে। আসার পর কি কইছে একটু মন দিয়ে শুনে। ছোট বলবান আসেনি, এত সমস্যা নাই, আপনারা বুঝে নিন, ছোট অতটা দেখতেছি না। এই হাদিসটা বলবো তো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, সহিহ বুখারী 6087 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, হালাকতু, আমি শেষ। হুজুর আমি শেষ। নবীজি কি হইছে তোমার? কয় ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান। পিছি নাই তো? আচ্ছা পিছি নাই। কয় হুজুর রমজান মাসে স্ত্রীর সাথে এমন কিছু হয়ে গেছে যেগুলো রমজানে হারাম। আচ্ছা এতটুকু বুঝছেন তো আপনারা, যে রমজানে বিবির সাথে এমন কিছু হয়ে গেছে যা রমজানে হারাম। আচ্ছা এটা বুঝে নেন বাকিটা। তোমার রাসূল আকরাম মানে অর্থাৎ রমজানের বাহিরে স্ত্রীর সাথে যা বৈধ, যে কর্ম বৈধ, ওই কর্ম রমজানের দিকে তো হারাম। তো এরকম একটা কিছু হয়ে গেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় এখন? হুজুর আমি তো শেষ, আমি মনে হয় শেষ। নবীজি বললেন, আতিক রাকাবা, একটা গোলাম আযাদ করে দাও, আল্লাহ মাফ করে দিবে। ওই ব্যক্তি জবাব দেয়, লাইসালি, গোলাম আযাদ করার মতো আমার সামর্থ্য নাই। নবীজি বলে, আতেন সিত্তিনা মিসকিনা, 60 জন মিসকিনকে খাওয়াও। এটা কোনো কথা বললেন হুজুর? 60 জন গোলাম একটা আযাদ করতে পারবো না, 60 জন মিসকিন লা আজিদু, এটা তো আরো সম্ভব না। নবীজি বললেন, আচ্ছা তাহলে কি করা? এই ব্যক্তিগুলো বইলে একটু সামনে গেছে। বা উতিয়া বি আরাকিন, আল্লাহ রাসূলের কাছে এক থলি খেজুর আসছে, ফিহি তামার, খেজুর, এক ঝুরি খেজুর আসছে। ঝুরি চিনেন তো? যাক মানে এক থলে ব্যাগ এরকম খেজুর আসছে। আসার পর আল্লাহ রাসূল খেজুরগুলা দেখা বললেন, এই না সাইল, একটু আগে যে আমারে প্রশ্ন করছে ওই ব্যক্তিটা কোথায়? হুজুরি যে আমি আসি। আল্লাহ রাসূল তাসাদ্দাক বিহা, তারে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর আল্লাহ রাসূল বললেন, এক কাজ করো, তাসাদ্দাক বিহা, এই খেজুরগুলাই তুমি সদকা করে দাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। হাদিস শেষ হয় নাই। ওই ব্যক্তি কয়, হুজুর কারে সদকা করব? কয় কারে মানে? অসহায়কে। আলা আফকার মিন্নি, আমার চাইতে গরীব কাউরে দিব? হ্যাঁ। ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি মা বাইনা লাবাতাইল মাদিনা, এই মদিনার আশেপাশে আমার চাইতে গরীব আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে আর গরীব কেউ নাই। আল্লাহ নবী তার এই কথা শুইনা দহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাত নওয়াজিজু, আমার নবী একটা হাসি দিছে, নবীর সামনের দাঁতগুলা দেখা যায়। মিয়া তুমি যে কি কও, তুমি এমন কাজ করো, হাসি। তো নবীজি বললেন, ঠিক আছে পান, তুমি যান, নাও তোমাকে ঘরে খেজুরগুলা খাও, যাও। দেখছেন মুসলমান? এই যে এই ঘটনাগুলো বিবির সাথে বললে হাসতে পারেন না আপনি? আপনারা নাটক সিনেমার গল্পে হাসেন, এইগুলা বলেন বিবিরে, এগুলা বলে হাসেন। এই যে বুখারী শরীফের এই হাদিস বিবিরে শোনান রাতে শুয়া শুয়া, যে দেখো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসছে, এই ঘটনা হয়েছে। আমি বুঝি না, তো আমরা এই যে মুসলমানদেরকে হাসির ব্যাপার তো রাসূল রেখে গেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই ঘটনাটা সুন্দর মতো বিবিরে শোনাতে পারবেন না? যে শোনো, বুখারী শরীফে এরকম একটা ঘটনা ঘটছে, তোমার শোনাই। তো দুইজনে হাসি দিবেন, এই দুইজনের হাসি আল্লাহ আপনাদেরকে রহমতের চাদরে রেখে দিবেন, কারণ আমার রাসূলের সুন্নাত তারা আদায় করছে। আর একটা বর্ণনা শুনেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দেওয়ার আরেকটা বর্ণনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যারা জান্নাতি হবে, জান্নাতে গেলে তো মেহমানদারি আছেই, কিয়ামতের মাঠেও যারা জান্নাতি আল্লাহ তো জানেন। তো বুখারী শরীফে এই বর্ণনাটা আসছে 6520 নম্বর হাদিসে এই বর্ণনাটা আসছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, তাকুনুল আরদু খুবজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে পুরা দুনিয়া পরিমাণ একটা রুটি হবে। কয়টা রুটি? এবার আমার দিকে তাকান, এইদিকে তাকান। ইয়াতাকাফাউল জাব্বার বিয়াদিহি কামা ইয়াকফাউ আহাদুকুম খুবজা,
এই তোমরা যেমন তাড়াহুড়া করে অনেক সময় মনে করেন সকাল 10টা অফিস, তো 10:15 দিকে আপনার বিবি তাড়াহুড়া করে তাড়াতাড়ি রুটি উল্টায় না, খুব তাড়াতাড়ি। নবীজি বলেন তোমরা যেমন তাড়াতাড়ি রুটি উল্টাও, কিয়ামতের ময়দানে আমার রব এই দুনিয়া পরিমাণ রুটিটা তোমাদের সামনে এইভাবে উল্টায়া পাল্টায়া দেখায় দিবে। এটা জান্নাতীদেরকে খাওয়াবে, হাদিসে আছে নুজুলান লিআহলিল জান্নাহ, কিয়ামতের মাঠে যারা জান্নাতী তো জান্নাতীকেই খাবে, তো কিয়ামতের মাঠে যারা জান্নাতী এদেরকে আল্লাহ ওই কিয়ামতের ময়দানে বিশাল রুটি দ্বারা মেহমানদারি করবেন। এখন কথা শুনেন, এই হাদিস বলার পর সাহাবাদেরকে শোনাইছে এই হাদিস নবীজি। ইতিমধ্যে এক ইহুদি আসছে, ইহুদি আইসা এই হাদিসটা শুনে নাই, মানে হাদিস বলার পরে এক ইহুদি আসছে, আসার পর কয় মুহাম্মদ আলা উখবিরুকা বিনুজুলি আহলিল জান্নাহ ইয়াউমাল কিয়ামাহ, হে মুহাম্মদ আমি কি তোমাকে কিয়ামতের ময়দানে জান্নাতীদের মেহমানদারি সম্পর্কে বলবো না? মাত্র কিন্তু নবীজি বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুহুতাল মাতার, মানুষ নবীজির কাছে আসছে, আসার পর অনাবৃষ্টির অভিযোগ করলো, হুজুর বৃষ্টি হয় না, আপনি একটু দোয়া করেন না আমাদের জন্য। নবীজি বললেন এক কাজ করো, অমুক দিন আমি আসবো, তোমরা মাঠে আইসো, দোয়া করো। আমার বিল মিম্বার, নবীজি বললেন মিম্বর বাড়ায়ও মাঠে, তো মাঠের মধ্যে মিম্বর স্থাপন করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফাখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা বাদা হাজিবুশ শামস, সূর্য উদিত হওয়ার পর মোটামুটি একটু উঁচুতে হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠে গেলেন। দেখেন মাঠে যাওয়ার পর মিম্বরে দাঁড়াইলেন, দাঁড়িয়ে ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পর আল্লাহ রাসূল বললেন ইন্নাকুম শাকাউতুম জাদবাদিয়ারিকুম ওয়াসতিখালাল মাতরি আন ইব্বানি জামানিহি আনকুম, আমার কাছে তোমরা অভিযোগ করলা বৃষ্টি হয় না, অনাবৃষ্টির অভিযোগ করলা। আরে মিয়া তোমরা এই অভিযোগ করলা, ওয়াকাদ আমারাকুমুল্লাহু আন তাদউহু ওয়া ইস্তাজিবা লাকুম, আল্লাহ তোমাদেরকে বলছে অনাবৃষ্টির সময় আল্লাহর কাছে দোয়া করবা, আর আল্লাহ দোয়া কবুল করার ওয়াদা করছে। ওয়াকাদ ওয়াদাকুমুল্লাহ আন তাদউহু ওয়া ইস্তাজিবা লাকুম, অনাবৃষ্টির সময় যদি দোয়া করো আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে, এই ওয়াদা করছে। পরে নবীজি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত পড়ার পর নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, কি বললেন? লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ, বলেন আল্লাহ যা চায় তা করেন। এটা অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ যা চান তাই করেন। এরপর বললেন আল্লাহুম্মা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই। এই কথা আল্লাহ রাসূল আল্লাহকে বললেন আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আনজিল আলাইনা মাতর, আমাদেরকে বৃষ্টি দেন, এমন বৃষ্টি যেই বৃষ্টি আমাদের জন্য কার্যকরী হয়। বয়ান দেওয়ার পর, খুতবা দেওয়ার পর নামাজে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর সালাম ফিরাবেন। আম্মা জান আয়েশা বলেন নবী সালাম ফিরানোর আগে আনশাআল্লাহু সাহাবা আকাশের দিকে তাকায় দেখলাম আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। হাদিস শেষ হয়নি, ঘটনা আসলটা বাকি আছে। আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে, ফারাআদাত, আকাশে গর্জন শুরু হয়েছে, ফাবারাকাত, বিদ্যুৎ চমকানো শুরু, ওয়া আমতারাত বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। নবীদের সামনে কারা? সাহাবারা না? এবার দেখেন এত বৃষ্টি শুরু হয়েছে, অলি গলি পুরা পানিতে ভরপুর। নবীজি তাকায় দেখে সাহাবারা দৌড়, তা আল্লাহ রাসূল সাহাবাদের দৌড় দেখা দাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাত নাওয়াজিহু, এই সাহাবাদের দৌড়টা দেখে নবীর খুব ভালো লাগছে, একটা হাসি দিতে সামনের দাঁতগুলো দেখে আমার সাহাবারা কেমনে দৌড়ায়, সুবহানাল্লাহ, একটা হাসি দিতে নবীজি সামনের দাঁত দেখে। আমাদের নবীজি হাসে যেইভাবে যেই জায়গায়, এখানে আমরা হাসবো, ঠিক না? আরেকটা হাদিস শুনেন, আবু দাউদ শরীফের 4932 নম্বর হাদিস। এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গাজওয়াতি তাবুকা আও খায়বার, তাবুক যুদ্ধ অথবা খায়বার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসলেন। আসার পর আল্লাহ রাসূল ঘরে ঢুকবে, দেখেন ঘরে ঢোকার সময় এই ঘটনাটাও বিবিদেরকে শোনাবেন ইনশাআল্লাহ। এখন যেটা বলবো এটা বিবিদেরকে শোনাবেন, শোনায় হাসবেন। নবীজি ঘরে ঢুকলেন, ঢোকার পর দেখে ফি সাহওয়াতিহা সিত্রুন, ঘরের কপাটের মধ্যে চৌকাটের মধ্যে পর্দা ঝুলানো। নবীজি ঢুকে ঘটনা কি, এটা পর্দা কিসের? হঠাৎ দেখে বাতাসে পর্দাটা উড়ে যায়, হাব্বাত্রি, এখন বাতাসে পর্দাটা সরে গেছে। পর্দা সরার পর দেখে ছোট ছোট খেলনা। এগুলা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলেন মা হাযা, এগুলা কি? আম্মা জান জবাব দেয় বানাতি, এগুলো আমার মেয়ে। কি বলছে? দেশ গ্রামের মেয়েরা দেখবে ওরকম ছোট ছোট, এখন কিন্তু পুতুল বানানো যায় এখন। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা এগুলো তোমার মেয়ে? কয় হ্যাঁ। তো কি করো? তো খেলি আমি এগুলো, ছোট ছিল। তো নবীজি তাকায় দেখি কি মেয়েদের মাঝখানে একটা ঘোড়া, কি ঘোড়া, ঘোড়া মানে ওই ঘোড়া, ঘোড়া খেলনা।
নবীজি বললেন কি ব্যাপার মা আরো অবস্থা হুন্না, এগুলার মাঝখানে কি তোমার মেয়েদের? চিনেন না এটা ঘোড়া? আচ্ছা, লাঘু জানাহা, ঘোড়ার দুইটা ডানা। আচ্ছা, ঘোড়ার ডানা ডানা থাকে? আম্মা জান আয়েশা সিদ্দিকার খেলনার ঘোড়ার মধ্যে কি আছে? ডানা। নবীজি বললেন তোমার ঘোড়ার দেখি ডানা। তুমি ঘোড়াইটা? কয় হ্যাঁ। লাঘু জানাহান? ডানা আছে? কয় হ্যাঁ। ঘোড়ার কি আবার ডানা হয় নাকি? নবীজি আম্মা জানকে বললেন। আম্মা জান বলে আমা আলিমতা আন্নালি সুলাইমানা খাইলান লাহা আজনিহা, আপনি কি জানেন না সুলাইমান নবীর ঘোড়ার ডানা ছিল অনেকগুলা, আমার ঘোড়ার তো মাত্র দুইটা ডানা। ফাদাহিকা রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা বলেন রাআইতু রাসূলুল্লাহ ইয়াদহাক, নবীজির তাকায় দেখলাম এমন একটা হাসি দিতে, হাসির কারণে নবীর সামনের দাঁতগুলা দেখা যায়, চোয়ালের দাঁত দেখা যায় দেখলাম। নবীজি হাসতে কেন? বাচ্চা সুলভ আচরণ দেখা হাসি দিয়ে দিচ্ছে। তো ঘোড়ার ডানা, তা আম্মা জান এমন সুন্দর জবাব দিছে, সুলাইমান নবীর ঘোড়ার তো ডানা ছিল অনেকগুলো, আমার ঘোড়ার তো মাত্র দুইটা ডানা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি দিয়ে দিলেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে হাসলেন, তো আমরা বিবিদেরকে এটি শোনাবেন, শোনায় বিবির সাথে হাসবেন যে দেখো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বিবির সাথে হাসতেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মানুষ ছিলেন, উনিও হাসতেন, তো ওনার মতো আমরাও হাসবো। বুঝাইতে চাইলাম ইসলামের মধ্যে হাসি দেওয়া এটাও সুন্নত মোতাবেক হইলে ওই হাসির মাধ্যমে আমরা সওয়াব পাবো।